যার কথা মনে করছে যে কোরআনের সাক্ষী, যে কোরআনের সৈনিক আজকের এই মাঠে উপস্থিত থাকলেন। আজকের এই গণজাগরণ, গণজোয়ার একটা গণ বিস্ফোরণে রূপান্তরিত হতো। কিন্তু দুর্ভাগ্য, দীর্ঘ 15টি বছর এক জগত্র জালিম স্বৈর শাসক, এক জগত্র জালিম স্বৈর শাসক আমাদের বুকের উপরে চেপে বসেছিল। সেই জালিমদের কারণে আমাদের কণ্ঠ রোধ হয়ে গিয়েছিল, সেই জালিমদের কারণে আমাদের দৃষ্টি শক্তি লোপ পেয়েছিল, সেই জালিমের জুলুমের কারণে আমাদের নাভিশ্বাস শুরু হয়েছিল। আজকে সেই ছাত্র আন্দোলনের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই শহীদদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি। যারা আহত হয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি আল্লাহ তাআলা তার আরশে আজিম থেকে পুষিয়ে দিতে দোয়া করছি। আজকে খুব ধরে নিঃশ্বাস দিতে পারছি। আমি তো মনে করি আল্লাহর ইন্তেকালের পরে বাংলাদেশের জমিনে আজকে একটা নতুন ইতিহাস, একটা নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে। নানান ধরনের উল্টা পাল্টা কাজে নিয়োজিত ছিল। আপনারা জানেন এখানে কেউ শিখা চিরন্তন জ্বালিয়েছিল। শিখা কখনো চিরন্তন হয় না। চিরন্তন চিন্ময় অক্ষয় অক্ষয় চিরঞ্জীবী যিনি, শাশ্বত যিনি, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা এই সর্বত্র উদ্যানে অনেক কিছু হতে দেখেছি। আজকে কালের সাক্ষী হলো, আজকে কালের সাক্ষী হলো বৃষ্টি স্নাত মন্ত্র এই জমিনে আল্লাহর হাবিবের সিরাত আলোচনার জন্য একটা নতুন দিগন্ত, নতুন মুখ উন্মোচিত হলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু একজন পয়গম্বর, ধর্মযাজক নন, তিনি রাষ্ট্রনায়ক, তিনি সমরনায়ক, তিনি ছিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ দার্শনিক, তিনি ছিলেন বিশ্বের অবিস্মরণীয় বৈজ্ঞানিক, যার তত্ত্ব, যার তত্ত্ব, যার দর্শন আজকে সারা পৃথিবীর মানুষ চিন্তা গবেষণা করে হয়রান হয়ে যাচ্ছে। পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আরেকজন মহামানব এখন পর্যন্ত পৃথিবীতে হয়নি, আর সে আমার পর্যন্ত হবে না। যেহেতু সংক্ষিপ্ত কথা, আমার সংক্ষিপ্ত বক্তব্যে এটাই আহ্বান থাকবে আজকের জনসমুদ্রের কাছে। আসুন, অনেক নেতার মত দেখেছি, অনেক নেতার দল দেখেছি। আমরা সকল নেতাদের প্রতি, এমনকি অমুসলিম যারা আছেন, পৃথিবীতে বিভিন্ন রিভলিউশন যারা করেছেন, নেতৃত্ব যারা দিয়েছেন, সেই সকল দার্শনিক নেতাদের প্রতিও শ্রদ্ধা রাখি। আমরা কাউকে কটাক্ষ করে, কাউকে ছোট করে, কাউকে ইনসাল্ট করে কথা বলি না, নির্দেশ করি না। তবে একটা বাস্তবকে বাস্তব মেনে নিতে হয়। পৃথিবীর যারা ছিলেন অনেক নেতা দার্শনিক, চরিত্র উপরে ছিল ফিটফাট, মাথার ভিতরে ছিল সদরকার।